হ্যালো বন্ধুরা, আমি মাম্পি এসে গেছি তোমাদের সেই বহু প্রতীক্ষিত রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে কটন বল কী করে বানাতে হয়। তো আজকে আমি তোমাদের কটন বল বানিয়ে দেখাবো। তার জন্য নিয়েছি আমি একটা পেন্সিল, পেন, সুতো আর 2 রকমের আঠা নিয়েছি। একটা নিয়েছি ফেভিকল। তো আমি ফেভিকলের আঠা দিয়ে কিভাবে বানাতে হয় সেটা দেখাচ্ছি। দেখো, সুতোর মাথায় প্রথমে আঠা লাগিয়ে নিয়ে এবার পেন্সিলের গায়ে আমি চারিদিক দিয়ে একটু হালকা করে আঠা দিয়ে নিচ্ছি। আমি এখানে ফেভিকল ইউজ করেছি। তো এইভাবে গোল গোল ঘোরাতে থাকবো আর একটু একটু করে আঠা দিতে থাকবো। এইভাবে গোল গোল করে পেঁচানোর পর দেখো আমি এক সাইড দিয়ে এটাকে পেঁচিয়ে নিচ্ছি এবং এইভাবে ক্রস পদ্ধতিতে আরেক সাইড দিয়ে পেঁচিয়ে নেব আর একটু একটু করে আঠা দিতে থাকবো যাতে জিনিসটা আমার খুলে না যায়। তো এইভাবে যখন আমার পেঁচানো শেষ হয়ে যাবে তখন লাস্টের দিকটা আমি কাঁচি দিয়ে কেটে নেব। এবার যে এক্সট্রা অংশটা আছে ওটাতে আঠা লাগিয়ে এটার গায়ে ভালো করে আটকে দেব। এইভাবে বেশ কিছুক্ষণ পেন্সিলের গায়ে রেখে দিতে হবে, তবে মনে রাখবে খুব বেশিক্ষণ রাখবে না। আমি 1.5 মিনিট মতো রেখেছিলাম। এবার আলতো আলতো করে এটাকে খুলে নিতে হবে, তাহলে এটা চলে আসবে এবং এইভাবে কিছুক্ষণ রেখে দেবে। তো চলো এরপরে পেনের গায়ে কিভাবে বানাই সেটা দেখাই। তো পেনের জন্য এখানে আমি ফেভিক্রিলের আঠা নিয়েছি। দুটো দিয়ে যে কোনো একটা দিয়ে করলেই হবে। তো পেনের গায়েও সেই একই রকম পদ্ধতিতে আমি করছি, দেখো। আর তোমরা যারা জানো না যে কটন বল কী কাজে লাগে, আমি তাদের বলে দিচ্ছি যে এগুলো হ্যান্ডমেড জুয়েলারি বানাতে কাজে লাগে। এটা দিয়ে কানের দুল, গলার নেকপিসও বানানো যায়। এটাতে আমি পেন আর পেন্সিল দুটো ইউজ করে দেখালাম। তোমরা চাইলেও তুলির সাহায্যেও একটা তুলি নিয়ে তোমরা করতে পারো, সেক্ষেত্রে সেই জিনিসটা দেখতে আরও সুন্দর লাগে। তো এইভাবে পেনটাকেও একইভাবে করে নেওয়ার পর আমি এটাকেও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তবে খুব বেশিক্ষণ রাখবে না, তাহলে ছাড়াতে অসুবিধা হবে। তো এবার আলতো করে চাপ দিয়ে দিয়ে এটাকে খুলে নিতে হবে। তো আমাদের কটন বল রেডি হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।